আমাদের সমাজে একটা মেয়ে একা যখন কিছু করে তখন আমাদের জানি না কেন না চাইতেই আমরা পেছনে কিন্তু গসিপ করা শুরু করে দিই। আমরা কিছুতেই মেনে নিতে পারি না যে একটা মেয়ে একা কিছু করছে। অনেক সম্পর্ক, অনেক ফ্যামিলি, অনেক জায়গায় অনেক রকম তাকে ফেস করতে হয়। সমাজ, পরিবার, আশেপাশের যত কী বলে প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু পেছনে, আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু পেছনে অনেক আলোচনা করে। এটা ফ্যাক্ট। আমি দেখেছি একটা ছেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো হয় না। একটা ছেলের ক্ষেত্রে সেই জিনিসগুলো হয় না। আজকে তোমরা ভাবো ওয়াইটির যে পরিস্থিতি চলছে, এই যে টুকটাক যে কল রেকর্ডিং ফাঁস হচ্ছে, সেই কল রেকর্ডিং ফাঁস হওয়ার দরুন কিছু নোংরা মানসিকতার মানুষদের কিছু বিকৃত মুখ, যেটা অলরেডি কম বেশি আমরা জানতাম, আমরা পুনরায় আরও জানতে পারছি। কেন বলছি বলো তো কথাটা? কারণ দেখো, যখন আমরা সামনাসামনি সবাই দেখেছে, সেখানে দেখেছে যে হ্যাঁ ও কিছু বলেছে, ও কিছু বলেছে, বাট পিছনে কারুর এই রকম চক্রান্তের খবর যখন আমরা পাই তখন কিন্তু আমরা একটু অবাক হই। কারণ এদের মেন্টালিটি এত ক্রিমিনাল মাইন্ডেড, এরা যখন তখন যাতে কিছু করে দিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ছেলেকে যতটা না বদার হতে হয়, একটা মেয়েকে কিন্তু তার চরিত্র সংক্রান্ত জিনিস হোক, খুঁটিনাটি বিষয়ে কিন্তু একটা মেয়েকে বদার হতে হয়। আমি বলছি না যে সর্বক্ষেত্রে ছেলেরাই দোষী, মেয়েরা দোষী না, না, ব্যতিক্রমও হয়। ছেলেরাও আজকালকার দিনের অনেক সময় অত্যাচারিতা, পীড়িত, এরকম কিন্তু তারাও আছে। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরুষদের তরফ থেকে এই ধরনের কাজ হয়। আবার আমরা যারা মেয়েরা পুরুষ শাসিত সমাজ চাই না, চাই আমরা ইকুয়ালিটি, সমানভাবে পথ চলার সুযোগ, সেখানে দাঁড়িয়ে এরকম অনেক নারীরাই আছে সেই ধরনের পুরুষকে সাপোর্ট করে। তখন কিন্তু তারা এটা ভাবে না যে অন্য আরেকটা নারীকে অতি সহজে আমরা নারী হয়ে কাদা ছিটিয়ে দিতে পারলাম, কিন্তু অপর সাইডে একটা পুরুষ যখন এরকম নোংরামি করছে যেটা সামনে আসছে, সেখানে আমাদের বলার ক্ষমতা নেই। কেন বলো তো? আমরা যদি আজকে বলতে যাই আমাদেরকেও সেই একইভাবে কথা বলবে, তাই না? তো এই ক্ষেত্রেই বলছি একটা মেয়েকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো যথারীতি আজকে টিনের ভিডিও দেখলাম, মেবি এটা শনিবারের ব্লগ। মানে ও কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে বাসি ব্লগ দিচ্ছে। কারণ কি করে বুঝলাম শনিবারের ব্লগ? ও বলল যে কালকে দাদা বৌদিকে আসতে বলেছি, কারণ কাল তো রবিবার, আর রবিবার স্কুল ছুটি থাকে। তোমরা ভাবো, আমি বলছি না যে তার ভিডিও সে জমা করে রেখেছিল, সে সেটাকে পাবলিক করেছে, সবাই দেখেছে। কথা হচ্ছে, সে কি একবারও সেই কথাটা বলেছে? না। এইভাবে বলেছে যে রবিবার দিন স্কুল ছুটি থাকে, দাদা বৌদিরা এখানে থাকবে। বাট ও এইভাবে বলেনি যে বন্ধুরা এটা কিন্তু আমার শনিবারের ব্লগ, কোনো একটা জায়গায় ভয়েস ওভার দিয়ে বা লিখে বলেনি। অবাক লাগে যে যারা কিনা মানে কাট্টার এগেনস্ট ছিল এই বাসি ব্লগ দেওয়ার পেছনে, নানান রকম তাদের মন্তব্য হতো, আজকে তাদের মুখ থেকে সেই বিষয়ে কোনো স্পিকটি নট বলে না। কারণ কি বলো তো? কাকে বলবে? যার হয়ে বলতে যাবে তার, সে তো পেছনেই বলে বেরিয়েছে তারা মাথায় কাঁঠাল ভেঙে খায়, তাহলে আলাদা করে তাকে কি জ্ঞান দেবে, তাই না? তবুও চেষ্টা করে মাঝে মধ্যে জ্ঞান দেওয়ার। বাট নিরপেক্ষতা বলে তো একটা বিষয় থাকে, সেটা কারুর মধ্যে নেই। আমি দেখতে পাচ্ছি না, কারুর মধ্যে নেই। ট্রান্সপারেন্ট, এই কথাটা আমার মানে কানে বাজে সবসময়। ট্রান্সপারেন্ট কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। স্বার্থ ছোট বড় কম বেশি সবার মধ্যেই লুকিয়ে আছে। কেউ বলতে পারবে না বিনা স্বার্থে আমি কিছু করছি, বিনা স্বার্থে। যাই হোক, সেটা এখন আলোচ্য বিষয় না। কথার পৃষ্ঠে কথা বেরিয়ে আসে, তার জন্য এত কিছু বলে। তো যথারীতি আমরা দেখলাম যে আগের দিনকে এই জিনিসটা সবার মাথাতেই ঘুরেছিল যে কেন মা ডাইনিংয়ে একা শুলো, ও কেন ঘরে শুলো অত বড় খাট থাকার পরেও। তো আজকে সকালবেলা যথারীতি রান্নাবান্না যা করার, যা নিত্য যাবতীয় ওইসব নিয়ে বলার কিছু নেই। মা চলে গেল আর ও এই ফ্ল্যাটটাতে সম্পূর্ণভাবে একা, যেখানে এখনও পারিপার্শ্বিক পরিবেশের সাথে ও কিন্তু অ্যাডজাস্ট করে ওঠেনি। মানে সবার সাথে কিন্তু এখনও মিলমিশে উঠতে পারেনি। তবুও কিন্তু ও ওই ফ্ল্যাটে একা রয়েছে, ওর মা চলে গেল। কেমন অদ্ভুত লাগে না? এমন কত ইম্পর্টেন্স ছিল, কারণ যে কারণের জন্য মাকে বাড়ি অবধি ধাওয়া করলো, সেই কারণটাই তো ফুস হয়ে গেল। কেন ফুস হয়ে গেল বলছি? এই একটা দিনের জন্য মাকে রাখতে পারলো না, যেখানে দাদা বৌদি রবিবার দিনকে এখানে আসবে। ও বলেছে যে প্রচুর পরিমাণে ওই যে কী বলে ওটাকে, স্কুল ইউনিফর্ম হয়ে গেছে,
যে ইউনিফর্মগুলোকে ভাঁজ করতে তারা একা দুজনে পারছে না, তার জন্য মাকে দরকার, তাই মা তড়িঘড়ি করে গেল। কিন্তু নেক্সট ডে হচ্ছে রবিবার, যে রবিবার কিন্তু ওই ইউনিফর্মের ভাঁজ করার সমস্ত কাজ স্থগিত রেখে দাদা বৌদি কিন্তু এদিকে বোনের বাড়িতে চলে আসছে। তাহলে হিসাবটা মিলছে কি করে? কারণ যে রিজনের জন্য মাকে আমি ওখানে নিয়ে গেলাম, যে দুজনে কাজ হচ্ছে না, আরেকজনকে দরকার, সেখানে দুজন আবার এখানে চলে আসছে, একজন ওখানে থাকছে, তাহলে কাজটা তো এমনিও হচ্ছে না অমনিও হচ্ছে না। তাহলে মা কেন চলে গেল? আর বাবাকে জিজ্ঞাসা করেছে যে থানার ওখানে লাইট আছে কিনা, তার মানে বাবা নিজের ডিউটিতে রয়েছে, মা এখানে। তাহলে মা এই যে সারাটা রাত্রির একা ওই বাড়িটাতে থাকবে, সেটা কেন? মানে আগামী দিন যেদিন দাদা বৌদি আসবে এখানে। অবাক লাগলো। বরঞ্চ দাদা বৌদি লোটা কম্বল নিয়ে এখানেই আসতে পারতো, এখানেই থাকতে পারতো, বা টিনকে নিয়ে চলে যেতে পারতো তারা। এইখানগুলোতে না তোমরা পয়েন্ট আউট করো, এই যে যারা যারা উৎসাহ দিচ্ছ, ভালো বলছো, সব ঠিক আছে, বাট এই পয়েন্টগুলোকে তোমরা এড়িয়ে যাও কি করে? নাম্বার 1, বাসি ভিডিও দিচ্ছে। নাম্বার 2, যে আজকে যেখানে শনিবার, আগামীকালকে রবিবার, যেখানে কিনা স্কুল ইউনিফর্মের দোহাই দিয়ে, ভাঁজ করার দোহাই দিয়ে মাকে ওখানে নিয়ে যাওয়া হলো তড়িঘড়ি করে, সেই স্কুল ইউনিফর্মগুলোকে ভাঁজ কি মা একা বসে করবে? কারণ দাদা বৌদি তো পরের দিন সানডে এখানে চলে আসছে। তাহলে হিসাবটা তো এদিক দিয়েও মিলছে না, ওদিক দিয়েও মিলছে না। এগুলো নিরপেক্ষভাবে বলো, না দিতে হবে গালি, না দিতে হবে কোনো কটু কথা, বাট যেটা লজিক, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেখান থেকেই কথা বলো। বারবার ওকে বলতে হচ্ছে আমি একা। কেন এতবার বলছিস তুই একা আছিস, একা খাচ্ছিস, একা রয়েছিস? কেন বলছিস? তুই নিজের কাছে সাচ্চা তো যে তোর সাথে আর কেউ নেই, তাহলে প্রবলেমটা কোথায়? বারবার প্রিটেন্ড করা যে জিনিসটা, মানে বারবার তুমি এক্সপ্লেনেশন দেবে, বারবার তুমি ক্লিয়ার করার চেষ্টা করবে, তাতে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না, সেখানে কিন্তু আরও জর্জরিত হয়ে যাবে। এটা আমি মনে করি, কারণ এক্সপ্লেনেশন একটা টাইম অবধি দেওয়া যায়, তারপরে আর না। আর এটার এক্সপেকটেশনও যেন কেউ না রাখে যে এ কিন্তু এক্সপ্লেনেশন দেবে। বোঝাতে পারছি আশা করি কথাটা তোমাদের। তো এটা তো সম্পূর্ণরূপে ওর একা ও রয়েছে, ঠিক আছে। ময়দা মাখলো, 3টে পরোটা করলো, 2টো ডিমের ভুজিয়া, মানে অনেকটা ভুজিয়া ছিল। তোমরা ভাবো 3টে রুটি অনুযায়ী, মানে 3টে পরোটা অনুযায়ীও কিন্তু ওই ভুজিয়াটা পরিমাণে অনেকটা বেশি একটা মানুষের পক্ষে, বাট ও খেয়েছে, ঠিক আছে। খেয়ে যদি হজম করতে পারে খুব ভালো কথা, খা, খেয়ে দে, ভালো থাকবো ভাই, মানুষের খাওয়া নিয়ে বলতেন। তো যাই হোক, সেখানে দুপুরবেলা শুয়ে পড়েছে, সন্ধ্যেবেলা ঘুম ভেঙেছে, উঠেছে, রাতের খাবার দাবার করেছে, পুনরায় খেয়েছে, সব কিছু করে টোরে নিয়ে ও ব্লগটাকে এন্ড করলো। বিষয়টা ওখানেই আমার আটকে রইল, যে আগের দিনকে মা কেন আলাদা শুলো ডাইনিংয়ে, মেয়ে ঘরে একা শুলো। সেকেন্ড হচ্ছে, এত তড়িঘড়ি করে মায়ের যাওয়ার কারণটা কী ছিল? ঠাম্মির ওখানে গিয়ে শরীর খারাপ হয়েছে, ঠাম্মির শরীরটা ভালো নেই, ঠিক আছে, না হলে ঠাম্মি এখানে থাকলে ঠাম্মি গামলার সাথেই এখানে এসে থাকবে, এইটুকু আমরা শুনতে পাচ্ছি। এবার ঠাম্মি কবে ফিরবে না ফিরবে, সেই ফিরে আসার পরে কীরকম কী ডিসিশান নেওয়া হবে, আদৌ ঠাম্মি এখানে এসে থাকবে কি থাকবে না, এই সমস্ত বিষয়টা কিন্তু আস্তে আস্তে খোলসা হবে, তাই না? যেটা দেখবো না সেটা নিয়ে বলবো না, কিন্তু যেটা দেখবো সেটা নিয়ে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করবো, যেটা এখন করলাম। তো এবার ডাইরেক্ট চলে যাই সন্দীপকে দুটো কথা বলার জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি, এত নোংরামি বেরিয়ে আসছে, তারপরেও মানুষের কথার মধ্যে ভালগারিটি থাকছে, মানে নোংরামোটা স্টিল থাকছে। নোংরামিটাকে বাদ দিয়ে, এই যে আজকে আমি আমাদের দালাল রানীর ভিডিওটা দেখলাম, সেখানে ও বলছে ও অবশ্যই করে ওই সন্দীপের মানে অ্যাফেয়ার্সের বিষয়ে ও কিছু কথা অ্যাকচুয়ালি আমাদের কাছে বলতে চাইছে, যেটা খোলাখুলি বলতে পারছে না। ইয়োগা টিচার, বজরংবলী দেনেওয়ালি, মানে এরকম একটা ও ইঙ্গিত করতে চাইছে যে সন্দীপের জীবনেই আসানসোলের ঘটনাটার পর দুজন মানুষ এখনও স্টিল অ্যাভেলেবেল আছে। একজন হচ্ছে ইয়োগা টিচার, যে কিনা ফিট হওয়ার জন্য সন্দীপকে অ্যাডভাইস দিচ্ছে, আর একজন হচ্ছে এই যে কিনা বজরংবলীর ওকে মানে
পুজো অর্চনা করতে বলেছে। তো এই দুটো মানুষকে কিন্তু মিন করা হচ্ছে যে ওর সাথে রিলেশান আছে, ঠিক আছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। যেই বিষয়ে প্রমাণ আছে সেই বিষয় নিয়ে মানে লোকে স্পিকটি নট। আর এদিকে সন্দীপের যেটা এখনও দেখা যাচ্ছে না সেইটারই ভবিষ্যৎবাণী করে দিয়ে মানে সেটাকে নিয়ে চর্বিত চর্বণ করা হচ্ছে যে কেন সন্দীপ এখন যোগা বিয়োগা করছে, কেন ফিটনেস দেখাচ্ছে। টিনকে দেখে ভীষণ না সন্দীপ, তোমার বড্ড বাজে অভ্যাস। টিনের মতন ফিট ফাইন এত হেলথ কনসিয়াস মানুষকে দেখে তুমি এইরকমভাবে জ্বলন ফিল করছো? হ্যাঁ, ওই ডিজে জ্বলন বুড়ি তোমাকে ঠিক নাম দিয়েছে, ভীষণ জ্বলো তুমি, ভীষণ জ্বলো। হ্যাঁ, ওর মতন হেলদি ওয়েলদি নারীর কাছ থেকে তুমি এইরকম হিংসুটে হচ্ছে যে তোমাকেও করতে হবে, স্মার্ট হতে হবে। ওকে দেখেছো সকালবেলা হেলথ ড্রিঙ্কস খেয়ে তারপরে কারি কারি রান্না খায়, সন্ধে হলেই ফাস্টফুড, সঙ্গে একদম জোরালো গরম গরম রসগোল্লা মিষ্টি, আরে ঘেটে ঘ একদম। সেখানে তুমি কি দেখাচ্ছ? কাঢ়া খাচ্ছ। ও মাই ডগ টাইপস, লাইক সিরিয়াসলি সন্দীপ, হ্যাঁ কাঢ়া খাচ্ছ তুমি? হ্যাঁ, এগুলো মানুষে খায়? তুমি হেলদি হওয়ার চেষ্টা করছো, লোক দেখানি। এই কথাগুলো উঠে আসছে, মানে কেউ যখন কিছু করছে তার মানেই ওর দেখা দেখি, তার মানেই ওর দেখা দেখি। আরে ওর দেখা দেখি করবে তো তখন যখন ও নিজে মানছে। যার দেখা দেখি করবে সে যে কি দেখা দেখি শেখানাচ্ছে, মানে একদিকে দেখা দেখি করছে, শাঁকা শাঁকা রুটি খাচ্ছে, মানে এমন অবস্থা হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তো ওর হেলথের বিষয়ে কিছুই দেখতে পাচ্ছি। যেমন আমি জল খেলেই মোটা হয়ে যাচ্ছি, ও মাই ডগ টাইপস। হ্যাঁ, জল খেলেই মোটা হয়ে যাচ্ছি, কি হ্যাঁ মানে বুঝবি তো। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে মানুষ যে কাউকে দেখে কিছু ইন্সপায়ার্ড হবে বা জ্বলনও করবে তার জন্য সেই কোয়ালিটি তার মধ্যে থাকতে হয়। তার মধ্যে 0% কোয়ালিটি। নিজের হেলথ বলছি, হেলথ সম্পর্কে তো সে কোনো বিষয়ে কনসার্নই না, তাহলে ওকে দেখে আবার সন্দীপ কী করবে? আচ্ছা, তার থেকেও বড় কথা যে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলছিলাম যে ভালগারিটি। তোমরা ভাবো যোগা শরীর চর্চার জন্য করে, এখানে আমাদের দালাল দেবী বলতে চাইছেন ও যোগা করছে নিজের হোল্ডিং পাওয়ার বাড়ানোর জন্য। দেখো এরকম অনেক জিনিস আছে যে অনেক রকম যোগার মাধ্যমেও কিন্তু আমাদের শরীরের অনেক জিনিসের খামতি পূরণ হয়, কিন্তু সব জিনিস এখানে বলার বিষয় না। এই যে একটা নোংরা রটনা যে হোল্ডিং পাওয়ার মিনস হোয়াট, সবাই আমরা জানি কি বিষয়ে কথা বলছি, যার জন্য কিনা ও এই যোগা করছে। মানে অদ্ভুত টাইপের মানে কথা বলিস, মানে নোংরামিটা ছাড়তে পারিস না। একটা কথার মধ্যে নোংরা ঢোকাবি যে ওকে হোল্ডিং পাওয়ার ধরে রাখার জন্য ওর আসানসোলের গার্লফ্রেন্ড পেঁয়াজ খেতে বলেছে। ওর কি কাজে লাগবে? ওর তো অলরেডি একটা বাচ্চা আছে, স্বামীও মানে পেঁয়াজ খাইয়েই স্বামীকে রেখেছে। আমাদের ভেরু দাদা ভীষণ জীবাণু টাইপের পেঁয়াজ খাওয়া না, আমি ওইসব দিক দিয়ে বলছিলাম। মানে দাদাকে না কেরকম যেন দিন দিন এরকম ঢিলা লাগছে পেঁয়াজ খাওয়া। আরে আমি ভাই পেঁয়াজ কিন্তু দারুণ খাই, কিন্তু আমার আবার হোল্ডিং পাওয়ারের দরকার নেই। হ্যাঁ, বাজে কথা। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি। কাঁচা পেঁয়াজ এমনিও ঠান্ডা হয়, শরীরের জন্য ভালো। আমার শাশুড়ি মা খুব রেগে যেতেন আমি কাঁচা পেঁয়াজ খেতে, বলে ওকে জন্মদিনে কাঁচা 1 বস্তা পেঁয়াজ গিফট করো, আমার দেওয়ারকে বলছে। যাই হোক, সেটা না, কথা হচ্ছে যে হোল্ডিং পাওয়ার, একটা পুরুষের হোল্ডিং পাওয়ার নিয়ে এখানে আলোচনা হচ্ছে যে ওনার হোল্ডিং পাওয়ার বাড়ানোর জন্য ও করছে, মানে এই এক্সারসাইজ বাগেরা এগুলো করছে। 11 মাস তো হলো, এবার অবশ্যই তো নিট তো আছেই, তাও ভালো একটা ম্যারেজের মধ্যে থেকে সে তার হোল্ডিং পাওয়ার অন্য জায়গায় টেস্ট করতে যায়নি। जो है जितना है उसी में खुश रहना चाहिए, नहीं तो जिंदगी जन्नम बन जाती है। এটা আমাদের ম্যাম শ্রীদেবীর একটা ফেমাস ডায়লগ। আমরা এখন সেই জিনিসটাই ভুলে গেছি कि जो है जितना है उसी में खुश रहना चाहिए, नहीं तो जिंदगी जन्नम बन जाती है। কেউ খুশ থাকতে পারছে না, দেখো সবার জিন্দগি জন্নম বন যাচ্ছে, ঝন্ড হয়ে যাচ্ছে, ঝন্ড। ওই যে জিজ্ঞাসা করেছিল তানুবের মানুষের ঝন্ড মিন্স ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বিষয়টা, তাই না? হ্যাঁ, ডায়লগ মনেও থাকে, পড়াশোনা বইয়ের কথা মনে থাকে না, মনে হয় বিশাল ব্যাপার একটা। যাই হোক, সেটা বড় কথা হচ্ছে
একটা নয় দুটো প্রেমিকা হ্যান্ডেল করছে, আর ওর হোল্ডিং পাওয়ার নিয়ে প্রশ্ন উঠছে। ভাবো তো তোমরা, মানে এখানে একটা পুরুষের হোল্ডিং পাওয়ার নিয়ে এত কথোপকথন হচ্ছে যে সে যোগা করছে হোল্ডিং পাওয়ার, অথচ দেখো সে হ্যান্ডেল করছে আসানসোলের ওকেও হ্যান্ডেল করেছে, আবার এখন দুজনকে হ্যান্ডেল করছে। মানে হোল্ডিং পাওয়ার তো ভালোই আছে, হ্যান্ডেল যখন এত ভালো করে করছে তো হোল্ডও ভালো করেই করতে পেরেছে। অবাক না? হোল্ডিং পাওয়ার কেমন আছে জানি না, তবুও শালা এক বাচ্চার বাপ। এটা কিসমত কিসমত বদলতেই দেখবে, এই হলো ব্যাপার। তো আমার মনে হয় কি, ভালগারিটিগুলো একটু ছাড়ার চেষ্টা করুক সবাই, নোংরামুটা নিজেদের ভিডিওর পার্ট এটা মানে ছাঁটাই করার চেষ্টা করুক, তাহলে মনে হবে আরও উন্নতি করতে পারছে। এই যে বাধা বিপত্তি আছে, আমরা গালাগালি দিতে পারি না সব সময়, ওই কদর্য গালাগালি দিলেই তুমি নোংরা, বাট তুমি তোমার কথাবার্তার ইঙ্গিতে যেটা বোঝাতে চাইছো সেই রকমভাবে বোঝালে তুমি সৎ বা সতী, সেটা ভাই আমার মনে হয় না যে এটার কোনো মানে হয়। প্রত্যেকটা ভালো কথার মাঝখানে যদি কেউ বলে ওর হোল্ডিং পাওয়ারই ভালো না, এবার জিজ্ঞাসা করবো হোয়াট ইজ দ্য হোল্ডিং পাওয়ার? হ্যাঁ, কিসের কথা তুমি বলছো? যে সন্দীপের কোমরে গিয়ে তোমার চোখ আটকে যাচ্ছে আর হোল্ডিং পাওয়ারে তুমি হোল্ড হয়ে যাচ্ছ। দেখে আমাদের দালাল দিদি আবার এইসবে আবার একটুখানি খোঁজ রাখে, মানে কোন পুরুষের হোল্ডিং পাওয়ার, কার মধ্যে পুরুষত্ব। মাই ডগ টাইপস, এটাতে আমার মনে পড়ে গেল, বলছি হোল্ডিং পাওয়ার সন্দীপের ভালো না, তার বউ তাকে মানে থাকেনি, বেরিয়ে গেছে। বলছি ল্যাটার হোল্ডিং পাওয়ারটার বিষয়ে অবশ্যই তোর ধারণা আছে না? কেন বলছি, তুই বলেছিস পৌরুষত্ব ঝরে ঝরে পড়ে, সেই কারণে আর বলছি মানে হোল্ডিং পাওয়ার না ওর ভালো আছে, তারপরেও সম্পর্কটা ঠিক কুতে কুতে এগোচ্ছে নাকি নেই? কেমন না? ওই এইরকমই আমাদের আলোচনা আবার অন্য লেভেল। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই প্রেম তো করতে হয়, প্রেম কৃষ্ণ বলেছে প্রেম তো হবেই। প্রেম হচ্ছে আমাদের জীবনের একটা সেই রকম মধুর মানে অংশ, অবিভাজিত অংশ, যেটাকে ছেটে বাদ দেওয়া যায় না। তো অবশ্যই করে সেই প্রেমটা পবিত্র হতে হবে। প্রেম তো সবার প্রতি থাকে, এবার প্রেমের ডেফিনেশন সবার কাছে আলাদা আলাদা, তাই না? একটা পুরুষ মানুষ যে কিনা একটা বিবাহিত জীবনে থেকে সম্পূর্ণভাবে লয়্যালটি মেনটেন করেছে, আজকে যদি তার কোথাও না কোথাও মনে হয় আমি প্রেম করব, করতেই পারে। তার বউ সম্পর্কের থেকে যে কাজটা করেছে, অ্যাটলিস্ট ও সম্পর্কটা ভেঙে যাওয়ার পর করছে, না নট এ বিগ ডিল। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।